যারে তারে টাকা দেওয়া যাবে না, বুঝছো? যার টাকা ফেরত দেওয়ার মতো সামর্থ্য আছে তার এই টাকা দিতে হইব, নাহলে তো ব্যবসায় লাল বাতি চলে যাইব। বাবা কয়টা টাকা দেন আমারে। মাফ করো, এই যে মুখের কথা মুখেই আছে, এখন টাকায় দেখ এই ধরনের মানুষের যদি আমি টাকা দিই, ওর কি টাকা ফেরত দেওয়ার মতো সামর্থ্য আছে? নাই। অতএব এই ধরনের মানুষের টাকা দেওয়া যাইব না, বুঝতে পারছস? আমি বুঝতে পারছি। তবে আব্বা, আমার মাথায় কিন্তু একটা বুদ্ধি আসছে, বুঝছেন? আমার বুদ্ধি অনুযায়ী যদি এইসব মানুষকে আপনি টাকা দেন, তাহলে কিন্তু টাকা মার যাবে। বাবা কয়টা টাকা দেন না। আরে এই বেটা, এই এত টাকা টাকা করস কা? ওর কথা শুনে মনে হইতেছে যে আমার কাছে মনে হয় গচ্ছিত টাকা রেখে গেছে, ও চাইলে ওরে দিয়ে দিলাম। যা ভাগ বেটা, টাকা নাই, যা। আমরা গরিব মানুষ, আঙ্গুলো খারাপ ব্যবহার করতেছেন, আল্লাহ সহ্য করবে না। এই তোর সাথে কেমন ব্যবহার করতে হবে? তোর আদর কইরা সালাম দিয়া বসায়া খাওয়ায়া দাওয়ায়া আবার টাকার একটা টুপলা দিব না? বেশি কথা কস বেটা। গরিবের লগে ভালো ব্যবহার করলে আল্লাহ খুশি হয়। তোর সাথে কেমন ব্যবহার করবো সেটা তুই আমাকে শিখিয়ে দিবি? আমার বাপে কইছে না টাকা দেওয়া যাবে না? যা ভাগ। আপনি আমার মারলেন, হ্যাঁ? আমি মুসাফির, আমি গরিব ফকির, আপনি আমার মারলেন, আল্লাহ সহ্য করবো না। হ্যাঁ আমরা আচ্ছা, এই হই যায়, এদিকে আয়। করস না কর, গরিব শরীফ মানুষ, ওগুলো কি এরকম? এই যা ভাগ, চল। বেশ গরম করে দিছে। কি জন্য বলছিলাম? ও আল্লাহর বিচার করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে কাকা, কাঁদতেছেন কেন? আমারে মারছে। কে মারছে আপনাকে? ওই যে সুদের ব্যবসা করে না, এর পোলা আমারে মারছে। কেন, আপনি কি মানে সুদের টাকা নিয়ে দিতে পারেন না, এরকম কিছু হয়েছে নাকি? আরে না রে বাবা, আমি সুদে টাকা নেই নাই, আমি ভিক্ষা চাইছিলাম, এর লেগে আর আমার মারছে। ভিক্ষা চাইলে মানুষ মারে? চলেন তো আমার সাথে। না থাক, দরকার নাই। এরা যদি আপনার সাথে আবার খারাপ ব্যবহার করে? আমার সাথে খারাপ আচরণ করবেন? আমি এই মসজিদের ইমাম না? তাছাড়া আপনার সাথে যেটা হয়েছে অন্যায় হয়েছে, আপনার এটা বিচার পাওয়া উচিত। আসেন আমার সাথে, আসেন, মন খারাপ করেন না। মাস্টার কাকার কাছে যাবো, চলেন। কি অবস্থা, কই যান? আপনার বন্ধুর বলে আমার মারছে। আমার বন্ধুর পোলা আপনারা মারছে মানে বুঝলাম না। আমার বন্ধুর ছেলে আপনারা মারবে কিসের জন্য? কাকা, সে নাকি ভিক্ষা চাইতে গেছিল, সেই জন্য তারে মারছে। এটা একটা কথা? এই চলেন তো আমার সাথে, চলেন। না থাক, আপনাকে বন্ধুত্ব আবার নষ্ট হইব। আরে দূরও কিচ্ছু নষ্ট হইব না। আমি গিয়ে ওই স্যারার দুই গালে দুইটা বনঝট করে মারবো। চিন্তা করছেন মৌলভী সাহেব? এটা কোনো কথা? এরকম একটা বয়স্ক মানুষের গায়ে সে হাত তুলবে? হ্যাঁ, এই লোকরে আপনি জানেন না, আমি প্রত্যেক দিন আমার বাড়িতে নিয়ে সাহারি খাওয়াই, ইফতার খাওয়াই, আর সেই ছেলে এনার গায়ে হাত তুলে ফেলাইছে। না, এটা মানতে পারতেছি না। কি বলবো কাকা, বলেন? আপনার বন্ধু এবং তার ছেলে কেউ রোজা রাখে না, এবং তারা নামাজও পড়ে না। তাছাড়া এই রমজান মাসে কারা রোজা রাখে না, আমি সেরকম একটা লিস্ট করছি গ্রামের, সেই লিস্টে সবার উপরে আপনার বন্ধুর নাম আছে। বুঝতে পারছি, চলেন আমার সাথে, আজকে সব বিষয় ফয়সালা হইব। চলেন।